আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ বৃত্তি পরীক্ষা 2023 এর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি নিয়ে শ্রেণী চতুর্থ বিষয় বাংলা এবং ইংরেজি গণিত প্রশ্নটি। এই প্রশ্নটি আপনাদের সাথে এর জন্য শেয়ার করতেছি যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন কোন প্রশ্নে কত মান এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা হবে। এবং এই প্রশ্নটি যদি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে তারা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কোন কোন জায়গায় ভুল করে সেই ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু এটির পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য আপনাদের 30 টাকা করে খরচ হবে। আপনারা যারা নিতে চান, যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারেন এবং পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় তারা ভুল করতেছে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেই সম্পর্কে কিন্তু আপনাদের ছেলেমেয়েরা ধারণা পাবে। আমি এর জন্যই এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা 2024-এ পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা প্র্যাকটিস করে তাহলে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে পরীক্ষায়। এখানে পূর্ণ মান দেওয়া আছে 100, এখানে বাংলায় থাকবে 25 এবং ইংরেজিতে 25 এবং গণিতে থাকবে 50 মার্কের পরীক্ষা। সময় দেওয়া থাকবে 2 ঘন্টা। আপনারা এই প্রশ্নটি বাসায় নিয়ে প্রিন্ট করে আপনারা কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদেরকে যাচাই করতে পারবেন যে তারা কতটুকু প্রিপারেশন নিচ্ছে এবং কোন কোন জায়গায় ভুল করতেছে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা হবে। অনেক ছেলে মেয়ে আছে সব প্রশ্নই কিন্তু পারে, সব প্রশ্নই তাদের মনে থাকে, কিন্তু কিভাবে পরীক্ষা আনসার করবে সেই সম্পর্কে কিন্তু অনেক ছেলে মেয়ের ধারণা থাকে না। এর জন্যই কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং তারা কিন্তু বৃত্তি পাচ্ছে না। কিন্তু প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কিভাবে প্রশ্নগুলো পড়তে হবে সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন যদি না থাকে কিন্তু তাদের এই ধারণাটা থাকে না। প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে প্রশ্নগুলো পড়াতে হবে এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে কিন্তু ধারণা হবে। তার জন্য এই প্রশ্নটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আপনাদের প্রত্যেকটি বিষয় 30 টাকা করে খরচ হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইলটি নিয়ে প্রিন্ট করে কিন্তু আপনারা বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন। এখানে দেখেন প্রথমে প্রদত্ত অনুচ্ছেদ পরে 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর লেখো। এখানে অনুচ্ছেদের মাধ্যমে 1 থেকে 4 নং পর্যন্ত কিন্তু এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে আনসার করতে হবে। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুচ্ছেদটি আমি পড়বো না, কারণ পড়তে গেলে ভিডিওটি এমনিতেই লং হয়ে যাচ্ছে। আমি যদি পড়ি তাহলে আরো লং হয়ে যাবে। এর জন্য আমি বিশেষ বিশেষ কিছু যে কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কিভাবে প্রশ্নগুলো থাকবে সেই সম্পর্কে একটু ধারণা দিই। দেখেন প্রথমে প্রদত্ত শব্দগুলোর উত্তর দাও। এখানে পথ, প্রান্তর, আবদার, গা এই 3টি উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, 3 3। প্রদত্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করা। এখানে 3টি শব্দ রয়েছে, 3টি শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর দেখেন যেহেতু এটি প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দিচ্ছি, এটি একটু প্র্যাকটিস করাবেন। এর জন্য আপনারা একটু সহজেই আনসারগুলো আপনাদের ছেলেমেয়েরা যাতে করতে পারে তার জন্যই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে, উত্তর দিতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 2 করে, 3 গুণে 6 নাম্বার। কিন্তু এই প্রশ্নটি প্র্যাকটিস করালে বুঝতে পারবেন যে তারা কি কি ভুল করে এবং কি জন্য তারা নাম্বারগুলো কম পায়। এরপর দেখেন 4 নম্বর প্রদত্ত অনুচ্ছেদের মূল বাক্য লেখো। পদ পরিবর্তন করো, ছেলের সংগ্রাম। ঠিক আছে। 5 নং 1 থেকে কত নং পর্যন্ত? 4 নং পর্যন্ত। এরপর 5 নং এ কিন্তু রয়েছে আলাদা পদ পরিবর্তন করো, ছেলে এবং সংগ্রাম। এরপর রয়েছে আপনাদের যে প্রশ্নটি সেটি একটু শেয়ার করি। এটি কিন্তু ক সেটের প্রশ্ন। আমি ধারাবাহিকভাবে প্রস্তুতিমূলক প্রশ্ন এবং খ সেট যে প্রশ্নটি এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এরপর খ সেট যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়।
আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টে অবশ্যই মতামত জানাবেন, আর আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এরপর দেখেন, এক কথায় প্রকাশ করো খাবার ইচ্ছা যা দমন করা যায় না। লিঙ্গান্তর, অনাথ, গোয়ালা। বিপরীত শব্দ লিখো, অলস, নিন্দা। সন্ধি বিচ্ছেদ করো, নবান্ন, নরাদম। এরপর ইংরেজি রয়েছে 25 নম্বরে। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে, 1 থেকে 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে কলাম, এই পাশে কিছু ওয়ার্ড থাকবে, ডান পাশে কিছু বাক্য থাকবে, ওয়ার্ড থাকবে, সেগুলো মিল করতে হবে, এলোমেলো থাকবে ডান পাশে। এরপর শূন্যস্থান ফিল আপ করতে হবে, যেমন ফিল ইন দ্য ব্যাংকস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এরপর দেখেন রাইট ট্রু ফলস, এখানে যেটি ফলস আছে সেটি কারেক্ট আনসার করতে হবে, সেটি কিন্তু পেসেস এর ভিতরেই রয়েছে। আর যেটি কারেক্ট সেটি শুধু কারেক্ট লিখলেই হয়ে যাবে। এরপর রয়েছে প্রশ্ন, দেখেন 4 নম্বরে রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন সেন্টেন্স। এটি পেসেজ থেকে আনসার করতে হবে, 3টি প্রশ্ন রয়েছে। এরপর রাইট দ্য, একটি ইউর ফ্যামিলি, একটি 5 নং পর্যন্ত লিখতে হবে ইউর ফ্যামিলি সম্পর্কে, একটি কি লিখতে হবে, শর্ট কম্পোজিশন লিখতে হবে। এরপর 6 নম্বরে রয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন মার্কস এন্ড দ্য ক্যাপিটাল লেটার্স। এইটি পাংচুয়েশন করতে হবে, ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় আছে সেই জায়গায় ব্যবহার করতে হবে। এরপর রাইট দ্য প্লুরাল নাম্বার ফলোইং ওয়ার্ডস, এটার প্লুরাল নাম্বার লিখতে হবে, সিঙ্গুলারে আছে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, এই দুইটি সেন্টেন্সের ইংরেজি লিখতে হবে। এরপর ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে। এরপর রয়েছে গণিত 50 মার্কের, নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে অঙ্কে লিখো, এইগুলোর মানে অঙ্ক লিখতে হবে, এগুলো বাংলায় রয়েছে, কথায় লিখো। এরপর যোগ অঙ্ক রয়েছে, এরপর বিয়োগ অঙ্ক রয়েছে। এরপর রয়েছে আপনাদের, এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো, বাহ্য ড্যাশ ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, গুণ্য ইন্টু গুণ ইকুয়াল ড্যাশ, গুণ্য গুণক স্থান বিনিময় করলে গুণফল ইকুয়াল, মানে এখানে কত হবে। এরপর গুণ করো, এরপর ভাগ করো, নিচের সমস্যাগুলো সমাধান করো। একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন হয়, এগুলো একটি প্র্যাকটিস করাবেন। সংখ্যাগুলো শুধু পরিবর্তন হতে পারে, প্রশ্নগুলো কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এখানে মানগুলো ডান পাশে দেওয়া রয়েছে, প্রত্যেকটার মান হচ্ছে 4 করে, 5 4 5 20 নাম্বার। এখানে আমি সব প্রশ্নগুলো বললাম না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরপর রয়েছে জ্যামিতি, চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি বর্গবৃত্ত বিন্দু। ত্রিভুজ কাকে বলে, কোন বেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। এই ছিল আপনাদের যে চতুর্থ শ্রেণীর ক শ্রেণীর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ প্রত্যেকটি প্রশ্নের ভিডিওর জন্য আপনাদের অনেকটুকু পরিশ্রম করতে হয়। আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন, আমরা মনে করি যে আপনাদের ভিডিওগুলো কোনো উপকারে আসেনি। আর আপনারা লাইক এবং কমেন্ট করলে আপনাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আমাদের বেড়ে যায়। আশা করি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, তারাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা এটি পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।